সকালবেলায় উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমাদের বলতে আমাদের দুজনের, বিট্টুর এখনও হয় নাই, ও উঠে ব্রাশ করছে আর আমি ততক্ষণে বিছানাটা তুলতে এলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিছানাটা তুলে তারপর বিট্টুকে চা দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি বিচ্ছুরামের কাছে। দেখি ও কী করছে। আর সামনেখানটা দেখেছো কত রোদ চলে এসেছে। ওকে এইখানে সামনেতে নিয়ে এসি বাঁধবো, ভেতর পানে আছে, নিয়ে এসে বেঁধে দিয়ে তারপর ওকে খেতে দেবো। বিচ্ছুরামকে খেতে দিয়ে চলে এসেছি ঝাঁট দিতে। তোমার ঘর পিঠে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর সকালবেলাতে উঠি আমি দৌড়ে জল দিয়েছি, যখন তখনই নাচ দৌড়টা ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো উঠোনটাও আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার পিঁড়েটা মুছতে এসেছি। আর জানো তো, ওই কুকুরের বাচ্চাগুলো আছে তো একদল, খালি পিঁড়েতে উঠছে, উঠোন উঠছে, দিয়ে ছাপ দিয়ে দিচ্ছে পায়ের, আলপনা দিয়ে দিচ্ছে আমার বাড়ির মহিলি। আর কেমন লাগছে না, ঘিন ঘিন লাগছে কেমন। দিয়ে আমি তো মানে তাই তাই দিচ্ছি, তার শুনবে কেন, কুকুরের জাত সে আবার চলে আসছে। আর এত মানে যত্ন করা হয় ওদেরকে, যতবার আমরা খাই ততবার খেতে দিই। আমার তো পিঠেটা মুছা হয়ে গেছে, তারপর বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এবার কলতলাটা ধুয়ে নিচ্ছি, দিয়ে বাসনগুলো জায়গা মতো ঠিকঠাক করে রেখে এবং উনুনটার কাছে এসেছি। ছাই গোজা যেগুলো আছে সব বালতিতে ভরে নিচ্ছি, তারপরে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। দিয়ে উনুনের কাজটা একটু নাতা দিয়েও দেবো। আমি এবার গোবর জল নিয়ে চলে এসেছি মগে করে, উনুনটা নাতা দিয়ে দেবো বলে। আর আমাদের বাড়ির কাছেই পিকনিক করছে কজন ফ্যামিলি মিলে। দিয়ে এত জোরে জোরে গান বাজাচ্ছে, মাইক দিয়েছে, খুব জোরে জোরে গান হচ্ছে, কান ফাটিয়ে দিচ্ছে একদম। গান শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই এত সাউন্ড দিলে কি ভালো লাগে, কান তো ঝালাপালা করে দিচ্ছে। দিয়ে একটা কথাও শুনতে পাচ্ছি না কারোর। আর তোমাদের সঙ্গে একটু সামনাসামনিও কথা বলতে পারছি না। আমার নেতাটা হয়ে গেছে, দিয়ে জামা কাপড়গুলো আমি নামিয়ে নিলাম। এগুলো সব ছাড়া আছে, মানে কালকে কাছি নাই, আজকে বেশি বেশি জড়ো হয়ে গেছে। ওই একদিন না কাচলে এরকমই হয়ে যায়। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, ঘাট থেকে কেচে নিয়ে এলাম। মোটা মোটা প্যান্ট গেঞ্জি এসব ছিল, কলে কাচলে এত ভালো হতো না, ওই জন্য ঘাটিয়ে গেলাম, দিয়ে কেচে নিয়ে এলাম। আর আমার চান করাও হয়ে গেছে। আমার চান করা হয়ে গেছে, তো দেরি হয়ে গেছে দেখে ও খেতে এসে দেখো বেগুনটা পোড়াচ্ছে। আমি কিন্তু চপ এইসব নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কালকেকার তরকারি ছিল, চপ নিয়ে এসেছি রেখে, তাও ও খেলো না, বলছে না একটা বেগুন পোড়াবো, দিয়ে নিজেই বেগুনটা পুড়িয়ে নিল। দিয়ে বেগুন মুড়ি টুড়ি খেয়ে এবার চলে এসেছি রান্নাটা বসাতে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে রোদে বসে বসে চুল খুলে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি, সবজিগুলো। আজকে আমি শ্যাম্পু করেছি, এক সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু করা হয় নাই। এমনি মাথায় চান করেছি, কিন্তু শ্যাম্পুটা করা হয় নাই, তাই আজকে শ্যাম্পু করে নিচ্ছি রোদে বসে বসে। আর রোদে বসে বসে চুলটা খুলে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর ওইদিকে ভাতটা হচ্ছে, তো আমার ভাত হয়ে গেছে। দিয়ে দেখো আমি ওই শাক করছি, তো পালং শাক এটা। কালকে শাক নিয়েছিলাম না, অতটা শাক আমাদের লাগে নাই কো, রেখে দিয়েছিলাম। আর আজকে রান্না করছি, বেশ টাটকা তরতাজা হয়ে আছে। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি আলুগুলো কষে নিচ্ছি। শুক্তো তরকারি করবো বলে, শুক্তো ঠিক না, শুক্তো তরকারি তো আরও অনেক কিছু সবজি লাগে, বড়ি লাগে, সেই সব আমার কিছুই ছিল না। ছিল বেগুন আর উচ্ছে, তো উচ্ছে বেগুন আলু দিয়ে তরকারি করলাম। আর এটা হচ্ছে মুসুরির ডাল। আর মুসুরির ডালটা জানো তো, আমি যখন ভাত ফুটে তখন আমি ভাতে দিলাম কৌটোয় করে ভরে, গরম জল দিয়ে কৌটোয় করে ভরে দিলাম ভাতে। আমি ভাবলাম হয়তো ডালটা সেদ্ধ হবে না, বোতাম বোতামই হয়ে থাকবে, কিন্তু না গো, ডালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। সকাল থেকে ভাবছিলাম যে কী রান্না করবো কী রান্না করবো, তো দেখো কতগুলো রান্না করে ফেলেছি, এক এক করে জোগাড় হয়ে গেল। আর আমার রান্নাটা করে ফেললাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেল। রান্না করেছি উচ্ছে আলু বেগুনের তরকারি, ডাল, শাক ভাজা, ফুলকপি ভাজা, ডিম ভাজা। আর বিট্টু বাবা এখনও বাড়ি আসে নাই কাজে থেকে, ওই জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। এবার খেতে হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো এবার খেয়ে নেবো, আমরা মা বেটাতেই খেয়ে নেবো। আমাদের ভাত খাওয়া হয়ে গেল, বাসনগুলো মেজে নিচ্ছি। মা বেটা ভাত খাওয়া হয়ে গেছে, আর ও কাজে থেকে এতক্ষণ বাড়ি এলো, দেখো ভাত দিলাম, এই খাচ্ছে। তোমাদের দিদি ভাই একা একা ভাত খেয়ে নিয়ে আমাকে ছেড়ে, ওই জন্য 7 দিন আমি কথা বলবো না। আমাদের সন্ধে দেখানো হয়ে গেছে, দিয়ে বসে আছি দু মা ছেলে মিলে, কিন্তু সন্ধে আমি দিই নেই, বিট্টু দিয়ে দিচ্ছে।
আর আমরা মা ছেলে মিলে আজ থেকে একসঙ্গে থাকবা, ও আলাদা থাকবে। ওই আমাদেরকে আলাদা করে দিয়েছে, মানে আমরা তিনজনের মধ্যে ভাগাভাগি হয়ে গেছি। আমরা দুজন আর ও একা। এই ভাগাভাগিটা ওই তো করেছে, তাই না? আমরা তো করি নাই। দুপুরবেলা বলে দিল, তোমরা তো শুনতেই পেলে। আর এখন বসে আছি চুপচাপ দুজনে মিলে, মা বেটা মিলে। দিয়ে এখনও কিন্তু জল তোলা হয় নাই, জলগুলো তুলতে হবে, তুলে নিই। জল তোলা হয়ে গেছে, দিয়ে একটু চা করছি। তো এবার চা দেবো। আমাকে কথা না বলেই যাবে কোথায় ও, তাই না? আমি যদি কথা না বলি সাজবে, কিন্তু ও না কথা বললে আর পারবে না। তাহলে তো ও নিজেই খেতে পারবে না গো। আগে চা দিয়ে দিলাম, আর পাশে বসে দিয়েছি দেওর, ওকেও একটু চা দিয়ে দেবো। আজকে বইগুলো নিয়ে এলো কিনে আমাদের পাড়ার ছেলের কাছে। নতুন বই কিনে নেয়, মানে সেই ছেলেটা 9 থেকে 10-এ উঠলো, আর বিট্টু তো 9 উঠবে। দিয়ে বইগুলো কিনে নিয়ে এলো। হ্যাঁ রে, এগুলো তো মারাট করতে হবে না, মারা লাগলে যে ভালোই তো আছে। আর মারাট করার দরকার নাই, ভালোই আছে। আর এই খাতাগুলো দিয়েছে স্কুল থেকে, 4টে খাতা দিয়েছে নাকি? এই খাতাগুলো অনেকগুলো করে পাতা থাকে, অনেক দিনকে লেখা হবে। কিন্তু বাদ দিয়ে পাতা বাদ দিয়ে লিখলে হবে? ভালো করে যত্ন করে রেখে দিবি। আর স্কুল থেকে এই বই দুটো দিয়েছে নাকি? এই দেখো, গণিত 9ম শ্রেণী, আর এই বইটা দিয়েছে। আর এই বইগুলো কেনা হয়েছে, এখনো কটা বই বাকি আছে কেনা। ভূগোল এর কি, এটা শিক্ষক। বাংলা শেখার কি, ভৌত বিজ্ঞান নাকি? বাংলা টেক্সট বই, বাংলা মানে বই। মানে বইটা বাংলা। হ্যাঁ, তাই তো ভূগোল ও পরিবেশ একসঙ্গে আছে। তো বইগুটা কেনা হয়ে গেল, খাতা এখন আছে, স্কুলে যখন দিয়েছে তখন থাকুক নাকি, এখন খাতা কেনার দরকার নাই না। হ্যাঁ, আর বই আর কি বাকি রইলো তাইলে? আর সহায়িকাগুলো বাকি আছে নাকি? হ্যাঁ। ওই ইতিহাস ভূগোলের সহায়িকাগুলো, ওই সহায়িকা কেনার এত দরকার নেই। বইগুলি পড়বি তাহলেই হবে। পড়াটাই হলো আসল কথা, মানে মন দিয়ে পড়াশোনাটা করবি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।